এইভাবে যারা যারা ফুয়েল রিজার্ভ করে রাখছেন, আপনারা কতদিন পর্যন্ত রিজার্ভের তেল দিয়ে চলেন সেটাই দেখার বিষয় এখন। আর আপনারা মনে হয় আর পাম্পে আসবেন না, এমনই একটা প্রস্তুতি আপনারা নিয়ে নিয়েছেন যে আর বাইকই মনে হয় এই ফুয়েল দিয়ে আপনারা চালাবেন, আপনারা গাড়ি এই ফুয়েল দিয়েই চালাবেন। মানে এমন একটা ভাব ভাব মানুষের যে বুঝতেই চায় না। ওই দেখেন, হোয়াট ইজ আপ গুড পিপল, দিস ইজ রাব্বি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কাহিনী হইতেছে হইলো, এখন আসি হচ্ছে আগারগা। রাস্তাটা তখন ভালোই ছিল, ক্যামেরাটা ওপেন করলাম আর হচ্ছে জ্যাম শুরু হলো। বর্তমানে যে কি চলতেছে বাংলাদেশের মধ্যে, ব্যাংকে টাকা নাই, তারপরে পাম্পে তেল পাচ্ছি না ঠিক মতো। তেল পাচ্ছি না বলতে তেল আছে, এটা কৃত্রিম একটা সংকট তৈরি করতেছে আসলে। যার ফুয়েল আছে সেও নিচ্ছে, যার নাই সেও নিচ্ছে। এখন দেখা গেছে যে যে কখনো 200 টাকার তেল নিতে গেলে ভাবতো, মানে ইউজুয়ালি আর কি, আমি কাউকে ছোট করছি না, 200 টাকার তেল নিতে গেলে ভাবতো বা 200 টাকার তেল নিয়ে তার হয়ে যেত যে চালাইতো না, সেও এখন দেখি ফুল ট্যাঙ্কি করে সে নিতেছে আর কি। তো সবাই যদি এমন ভাবে নিতে থাকে তাহলে তো তেল রিজার্ভ পুরো হবে না তো কি হবে? স্বাভাবিকের তুলনা দেখেন, মানে এই জিনিসটা হয় কিভাবে? ধরেন কোনো কিছু একটা অভাব, সেই অভাবটা যখন মানুষ বুঝতে পারে তখন কিন্তু আরো চাহিদা বেড়ে যায়। এটা কেন হয়? মানে এটা একটা সাবকনসিয়াস মাইন্ড মানুষকে বারবার সিগন্যাল দেয়, এটা কিন্তু সংকট করতে পারে, তাড়াতাড়ি রিজার্ভ করো। কিন্তু এই রিজার্ভ করতে যায় কিন্তু বাকি সামনের দিনগুলো যেভাবে কাটতো তার থেকে কিন্তু আরো কঠিন হয়ে যায়। তো কিছু মানুষের এই যুদ্ধ লাগছে হচ্ছে ইরানে, হ্যাঁ, ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তো হরমুজ প্রণালী দিয়ে তেল আসা কিন্তু বন্ধ নাই। হ্যাঁ, তেল আসা বন্ধ নাই, সবকিছুই একদম ঠিকঠাক আছে। যে ওইসব যেসব রাষ্ট্রের সাথে যুদ্ধ ইরানের, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, সাপ্লাই হবে না, ওইখান দিয়ে যাবে না আর কি, ওদের জাহাজগুলো যাবে না, তেলবাহী জাহাজগুলো। তো তারা এরা বলে দিছে বিবৃতিতে যে অন্যান্য দেশের জাহাজগুলো সেখান দিয়ে চলাচল করতে পারবে, স্বাভাবিকভাবে যেতে পারবে। তো ইতিমধ্যে দেখছিলাম যে অনেকগুলো জাহাজ আর কি চলে আসছে এয়ারপোর্টে, চট্টগ্রাম চট্টগ্রাম পোর্টে। হ্যাঁ রে, আগে রে পার হই, চট্টগ্রাম পোর্টে চলে আসছে। তো এখন কথা হলো, সবকিছুই ঠিক থাকার পরেও কেন মানুষের মধ্যে এত কি বলে প্রফুল্লতা, এত অতি উৎসাহী হয়ে মানুষ এই যে তেলগুলা যে রিজার্ভ করতেছে। কেউ কেউ তো আহ, ট্যাঙ্কির মধ্যে সে ফুয়েল রিজার্ভ করতেছে। তো এই জিনিসগুলো কি ভাই ভালো? এটা কি ভালো মস্তিষ্কের কাজ বা ভালো মানুষের কাজ? হ্যাঁ, এই যে জিনিসগুলো যে ভাই আপনারা করলেন, হ্যাঁ, কাদের ক্ষতি করলেন? দেখা গেছে যে আপনি নর্মালি কিন্তু দেখেন সামনে ঈদ চলে আসছে, মানুষ বাড়ি ফিরবে, বাড়ি যাবে আসবে। তো এখন সেই মানুষগুলাকে যদি আপনি 2 লিটার করে তেল দেন ভাই, তাহলে সে কিভাবে যাবে? আর কিভাবেই বা বুঝবেন যে এই লোকটা গ্রামে যাবে বা এই লোকের প্রয়োজন বেশি? এখন দেখা গেছে যে 1 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে সিরিয়াল দিয়ে ফুয়েল নিতে যান আপনি 2 লিটার। তো এটা তো রিসেন্ট আর কি ধরে বেঁধে দিছে, কারণ এই যে মানুষের বিহেভিয়ারের কারণেই দিছে। তো এই জিনিসগুলো কেন ভাই? এই যে দেখেন, আমি কিন্তু যেদিন কি বলেন, এমন একটা গুঞ্জন ছড়াইছে যে ফুয়েল পাম্পে কিন্তু তেল পাওয়া যাবে না, দাম বেড়ে যাবে, এই সেদিনই কিন্তু একদিন আগেই কিন্তু আমি ফুয়েল নিছিলাম। কিন্তু আমি ভাবলাম যে আবার পরে নিয়ে নিব, রিফিল করবো আবার পরে, ঈদের আগে আগে, তখন রিফিল করে নিব। এখন আপাতত আমার অর্ধেক আছে। ও সেই, তো এখন কথা হচ্ছে লোকটা মনে হয় বিরক্ত হয়ে গেছিল আমার পেছনে থাইকা। আপনাদের সাথে কথা বলতেছি আর স্লো রাইড করছি, পেছনে মানুষগুলো মনে হয় বিরক্ত হচ্ছিল। তবে আমি তো, আমার গতিবিধি ঠিকই আছে।
আর জোরে চালায় কই যাবো তাদের সামনে দিয়ে। যারা যারা আর কি ভাই বোতলের মধ্যে, যারা যারা ট্যাঙ্কির মধ্যে তেল ভরছেন ভাই, আপনাদের অনুরোধ ভাই, আর বাসা থেকে মানে ফুয়েল পাম্প থেকে রিফিল করে তারপরে আর ভাই এভাবে নিয়েন না ভাই, কৃত্রিম সংকটটা তৈরি করেন না। পাশাপাশি সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে যাচ্ছে। এইভাবে যারা যারা ফুয়েল রিজার্ভ করে রাখছেন, আপনারা কতদিন পর্যন্ত রিজার্ভের তেল দিয়ে চলেন সেটাই দেখার বিষয় এখন। আর আপনারা মনে হয় আর পাম্পে আসবেন না, এমনই একটা প্রস্তুতি আপনারা নিয়ে নিয়েছেন যে আর বাইকই মনে হয় এই ফুয়েল দিয়ে আপনারা চালাবেন, আপনারা গাড়ি ওই ফুয়েল দিয়েই চালাবেন। মানে এমন একটা ভাব ভাব মানুষের যে বুঝতেই চায় না। ওই দেখেন মানুষ এইখান থেকে আমি দেখতে পাচ্ছি, আপনারা ক্যামেরা হয়তো অতটুকু বুঝবেন না, তো এখনো পর্যন্ত রে বাই সিরিয়াল, আয় রে খোদা, চিন্তা করা যায়। তা আমি চিন্তা করছি যে আরো এক সপ্তাহ পরে নিব, কারণ এক সপ্তাহ পরে নিলে হয়ে যাবে, তখন একটু লাইনে দাঁড়া একটু কষ্ট করলাম। যদি এমনই পরিস্থিতি থাকে বাইক তো চালাইতে হবে। আপনারা দয়া করে ভাই আর ডাবল ডাবল ফুয়েল নিয়েন না। সে কে কত লিটার ফুয়েল নিছেন ভাই বলে দেন ভাই কমেন্টে। আর হচ্ছে কে কতবার পাম্পের থেকে তেল নিছেন, এবং সবগুলা পাম্পের মধ্যে আমি কালকে ঘুরে ঘুরে দেখছি, কারণ কালকে একটু নিউ মার্কেটে গেছিলাম, নিউ মার্কেটে কাজ ছিল, তো সেই সুবাদে আর কি দেখা হয়ে গেছে। বেশ কয়েকটা পাম্প দেখছি, কিন্তু নিউ মার্কেটের যে পাম্পটা দেখলাম, নিউ মার্কেটের এই যে ইয়ার আগে নূরজাহানের পাশে, নূরজাহান মার্কেটটার এই পাশে আর কি একটা পাম্প ছিল। আমি আই এম নট শিওর ওইখানে কি আসলে অকটেন বা পেট্রোল এখানে দেয় কিনা, মনে হয় দেয়, আমি বাইক দেখলাম সেখানে, আমি নেই কখনো তো। আর আমি সেখানে বাইক নিয়ে গেলে আগে পার্কিং এর যে বিষয় থাকে, কারণ এখানে বাইরে পার্কিং আমি করি না। যাই হোক, এখন কথা হইতা না, ওইখানের পাম্পটা দেখলাম একটু ফাঁকা ফাঁকা আছে, কারণ হচ্ছে ওইখানে যে জ্যাম ঠেলে মানুষ এখানে যাবে না, দ্যাটস ওয়াই সেখানে একটু ফাঁকা থাকে। আপনারা যারা সেই এরিয়াতে আসেন নিতে পারেন ওইখান থেকে, কিন্তু কথা হলো জ্যাম ঠেলতে হবে। আর এখানে তো জানেনই এখানে যেই পরিমাণ সিরিয়াল রে ভাই, এখানে খালেক পাম্পে দেখলাম কালকে বিশাল সিরিয়াল। তো যাই হোক, কে কত লিটার তেল নিছেন ভাই কমেন্টে জানান, হ্যাঁ অনেস্টলি বললেন। আর হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। তো ভাই তেল কমায় নেন। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আপাতত আমি হচ্ছে জাহাঙ্গীর গেটের জ্যামটা ঠেলি, হ্যাঁ সিগন্যালটা ঠেলি। আমার মনে হয় না যে এই সিগন্যালে যেতে পারবো, কারণ সামনে প্রচুর পরিমাণ বাইক, আর সবাই এলোমেলো ভাবে চালাচ্ছে, হ্যাঁ ব্রেক হচ্ছে, চালাচ্ছে, মোড় ঘুরতেছে সব একসাথে। তো আমি জানি না, আই এম নট শিওর যে আমি পার হতে পারবো কিনা। পার না হতে পারলে আবার সিগন্যালে বসে থাকতে হবে, একটু চালাকি করে যেতে হবে। কিভাবে আর যাবো, গাড়ির উপর দিয়ে তো আর যেতে পারবো না। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, এই জ্যাম থেকে, এই সিগন্যাল থেকে আর কি, জাহাঙ্গীর গেট থেকে। যাই হোক, আর হ্যাঁ 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 আর একটু বলে দিই, এখানে কিন্তু ওই যে ডান পাশ দিয়ে যারা আসে, এই যে রোডটা দিয়ে এসে সামনে দিয়ে আর কি ঢুকে পড়ে, এই যে যেটা বলছিলাম, একদম সিগন্যালে পড়ে গেছি। তো সামনে দিয়ে এসে, এই যে ওই পাশ দিয়ে এসে সামনে দিয়ে ঢুকে পড়ে, তো এটা করবেন না, করলে কিন্তু সামনে সার্জেন্ট আছে, একদম মামলা দিয়ে দিবে, ছোট্ট করে একটা মামলা দিয়ে দিবে, ওটা নিয়ে ভাঙিয়ে নিতে হবে। যাই হোক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে, টাটা।